এত তুফানের ভিতরে চললাম আজকে আমরা সাগরের ভ্রমণের উদ্দেশ্যে, বাট এই উদ্দেশ্যটা আসলে ভয়ানক। কারণটা এটাই হচ্ছে যে পরিস্থিতিটা স্বাভাবিক না, কারণ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং ঝড়ও হাওয়া বইছে। বাট এই সময় আমরা ট্যুরের উদ্দেশ্যে রওনা হলাম, জানি না কপালে কি আছে। আর কেউ যদি চট্টগ্রামে আসেন তো অবশ্যই বৃষ্টির দিনে বাদ দিয়ে আসবেন। আমি যে বোটে আছি, কারণ এটা হচ্ছে বড় বোট, কিন্তু যে ঢেউ, এই ঢেউয়ের কাছে এই বোটগুলো কিছুই না। বাট পরিস্থিতি স্বাভাবিক না, যে কোনো মুহূর্তে বোটটা ডুবে যেতে পারে। আর এখন হচ্ছে জোয়ার, বাট একটু পরে জোয়ার আসে, আবার জোয়ার চলে যায়। তো দেখতে পাচ্ছেন যে কি ঢেউ, বিশাল বিশাল ঢেউ। তো এই ঢেউয়ের কারণে আসলে অনেক বোটই ডুবে গেছে, বাট জানি না আমাদেরটা কি হবে। তবুও অনেক রিস্ক। আর এর মধ্যে তো সবাইকে বলবো এই ভিডিওটা দেখার পরে যে কেউ যদি চট্টগ্রাম ট্যুরে আসতে চান অবশ্যই বৃষ্টির দিন বাদ দিয়ে আসবেন। ভয় এবং সাহস দুটো থাকলে আসলে এই সমস্ত জায়গা দিয়ে ঘুরে আসা সম্ভব। আর ভয়ের মাঝে অনেক আনন্দ। তো সবাই যদি আসেন অবশ্যই বেসিক্যালি, আর যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে কেওড়া গাছ, যেগুলো আসলে সুন্দরবনে যে কেওড়া ফল পাওয়া যায় সেটাই আসলে দেখা যাচ্ছে। বাট অনেক সুন্দর একটা জায়গা, যদি আসেন গোলাখালী সি বিচ তো আসলেই দেখতে পারবেন জায়গাটা। আর সবচেয়ে বড় ভালো লাগার বিষয়টা হচ্ছে যে ওয়েদারটা আজকে অনেক খারাপ থাকলেও ভালোই ভালো লাগবো, কারণ অনেক ভালোই লাগছে। এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে খুবই রিস্ক। কিছুক্ষণ আগে কয়েকটা ডুবে গেছে, জানি না যে আমাদেরটা কি হবে। আর ভয়ও লাগছে, বাট অনেক শান্তিও লাগতেছে যে এত একটা সুন্দর একটা জায়গা। তো আমার আসলে এই জায়গা এসে খুবই ভালো লাগছে। আর যদিও কেউ আসেন অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে আসবেন সাথে করে। আর এই বীজটা অনেক সুন্দর। তো আপনারা বৃষ্টির দিন ছাড়া যদি আসেন আরও অনেক বেশি ভালো লাগবে। তো ভ্রমণ করুন বেশি বেশি, সবাই ভ্রমণ করলে মনটা ফ্রেশ থাকবে, ভালো লাগবে। সো ধন্যবাদ সবাইকে অসংখ্য, ভালো থাকবেন।